ডিয়ার স্টুডেন্ট, তোমরা যে বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব। যে টপিকগুলো থেকে ফাইনাল পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে সবিস্তারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। দেখো কি বলছে, প্রত্যেকটা প্রথম অধ্যায়ে মানে হচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারের 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন করা হবে। যেরকম প্রথম সেমিস্টারে যেরকম পরীক্ষা দিয়েছে সেই রকম ভাবে পরীক্ষা দিতে হবে ওই মার্কশিটে। দেখো কি বলছে এখানকার টপিক বা প্রশ্নগুলো, দেখো কি বলছে। একেশ্বরবাদী বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? হচ্ছে কি শ্রীকৃষ্ণ। তারপরে দেখো কি বলছে, কার ধর্মকে একেশ্বর ধর্ম বলা হয়? বলছে কি শ্রীমন্ত শঙ্করদেবকে। তারপরে দেখো কি বলছে, ভাগবত পুরাণের অংশ বিশেষকে অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন কি বলছে শঙ্করদেব। তারপরে দেখো কি বলছে, জগন্নাথ উপাসনার উৎপত্তি স্থল হলো কি উড়িষ্যা। তারপরে দেখো কি বলছে, 6ষ্ঠ শতকের পূর্বে উড়িষ্যায় কোন দেবতার পুজো হতো? কি বলছে মনোনিয়া গেশ্বর। তারপরে দেখো কি বলছে, নাথ ধর্মের কতজন গুরুর কথা জানা যায়? বলছে 9 জন। তারপরে দেখো কি বলছে, নাথ গুরুদেব কথা পাওয়া যায় কোথা থেকে বা জানা যায় কোথা থেকে? চর্যাপদ থেকে। তারপরে দেখো কি বলছে, নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন কে? গোরখনাথ। তোমরা প্রত্যেকেই এই ধরনের টপিকগুলো থেকে পড়ে যাবে বা এই ধরনের প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, এখান থেকেই কিন্তু প্রশ্ন তোলা হবে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।